নমস্কার। রামায়ণী ফল্গুধারার ১৬৭তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। মহামতি অনন্তলাল ঠাকুরের অপার অনুগ্রহে আমরা এই রামায়ণী যুদ্ধকাণ্ডের বিস্তৃত আলোচনা করে চলেছি। দেখুন, এখানে যে রাম এবং রাবণ দুটি বিরাট চরিত্র এসেছেন, পরস্পরের সাথে তারা যুদ্ধ করছে। এই যে কাণ্ডটি, এটি যুদ্ধকাণ্ড। কোনো কোনো রামায়ণে এটিকে লঙ্কা কাণ্ড বলা হয়েছে। সেখানে দুই বিরাট প্রতিপক্ষ যুদ্ধ করছেন, কিন্তু এটা লক্ষ্য করার যে এই যে যুদ্ধ চলছে সেখানে দুই বিরাট চরিত্র, একজন রাম এবং একজন রাবণ, এই দুই মহানায়কের যুদ্ধ। সেখানে রাম এবং রাবণ এই নামগুলো ভীষণভাবে লক্ষ্য করার। যে কোনো মহাকাব্যের মধ্যে, রামায়ণ কিংবা মহাভারত, এই দুটি মহাকাব্যের মধ্যে কবির সর্বনাম কে বিশেষভাবে লক্ষ্য করার দুটি ক্ষেত্রেই, এবং সেই রাম নামাকরণের মধ্যে দিয়েই মহাকবি সেই চরিত্রের মানসিকতাকে, চরিত্রকে খুব স্পষ্ট করে আমাদের কাছে তুলে ধরেন। এটা একটা নামাকরণের, মানে কবি যে নামাকরণ করেছেন, এই নামাকরণের বিশেষত্ব। আমাদের এই যে নামাকরণ হয়, তাই না, আমাদের এই জাতকর্মের মধ্যে নামাকরণ একটি জাতকর্ম, এবং সেখানে জানেন যে জাতকের জন্ম লক্ষণের কথা বিচার করে অভিজ্ঞ মানুষেরা তারা এই কিছু নাম সেখানে স্থির করেন, এবং সেখানে দু ধরনের নাম থাকে। একটি হচ্ছে ব্যবহার করার যোগ্য নাম, প্রকাশ্য নাম। আরেকটি থাকে ব্যবহার না করার জন্য গুপ্ত নাম, বা তার ওই যে ঠিকুজি ইত্যাদি করা হয় তার মধ্যে সেই নামটি থাকে। অর্থাৎ সেই নামটি জাতকের চরিত্র অনুসারে হয়, আর যে নামটি তার প্রকাশ্য, সেই নামের মধ্যে দিয়ে তার অভিভাবকেরা সেই জাতককে কাছে কি আশা করেন, কেমন আশা করেন, সেইভাবে তারা নামকরণ করেন। অর্থাৎ সেকালে নামকরণের মধ্যেও একটা বিরাট ভাবনা কিন্তু থাকতো। অর্থাৎ অভিভাবকেরা ওই টম, ডাইক, হ্যারি, ডলি, পুষি এরকম নাম কিন্তু তারা দিতেন না। এবং তাদের সন্তানের নামকরণের মধ্যে তাদের দুটো প্রধান উদ্দেশ্য থাকতো। তার একটি হচ্ছে, মানে আমরা তো জাতকের নাম যা জাতকের চরিত্রকে বোঝাবে, বা যে জাতক যা হয়ে উঠবে, এইভাবে একটা কিন্তু গুপ্ত নাম থাকতো। সেটা তার রাশি বিচার করে সেই নাম, সেটা প্রকাশ্যে আসতো না। কিন্তু প্রকাশ্যে যে নামাকরণটিও হতো সেটাও কিন্তু ভীষণ তাৎপর্যবহ। সেখানে দুটি অভিভাবকদের দুটি উদ্দেশ্য ভীষণভাবে সেখানে কাজ করত, তাদের মনোবাসনা। একটি প্রধান হচ্ছে তারা সেই জাতককে কোন রূপে দেখতে চান, অর্থাৎ তারা কিভাবে দেখতে চান তাদের জাতক কি হয়ে উঠুক ভবিষ্যতে, এইভাবে নামাকরণ করতেন। আর সেই নামাকরণের সাথে ঈশ্বরের নাম তারা যুক্ত করে দিতেন, যাতে তাকে ডাকার সঙ্গে সঙ্গে তার সেই সন্তানকে সম্বোধন করার সঙ্গে সঙ্গে, ডাকার সঙ্গে সঙ্গে ঈশ্বর সম্বোধন হয়ে যায়। এই দুটি উদ্দেশ্য ভীষণভাবে সেকালে কাজ করত। এটি নামাকরণের একটা বিশেষত্ব। এখানে দুই মহাকবি ব্যাস এবং বাল্মীকি, তারা তাদের প্রত্যেকটি চরিত্র, নারী পুরুষ নির্বিশেষে যে চরিত্রদের যে নামাকরণ করেছেন, আপনারা সেই নামাকরণগুলোকে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন তাদের চরিত্র, সেই মহাকাব্যের সেই চরিত্রটার মানসিকতা কেমন, কেমন চরিত্রের মানুষ তারা, কেমন তাদের আচার আচরণ, কেমন তাদের প্রতিক্রিয়া। রাম শব্দটি এসছে রম ধাতুর থেকে। আমরা এই কথা
রাম রাবণের নাম নিয়ে আমরা আলোচনা করেছি, তবু আমরা আবার বলছি রাম ধাতু থেকে রাম এসছে। রম ধাতুর শব্দ হচ্ছে রমন, আনন্দ দান করা, আহ্লাদিত করা, সুখ দান করা, রমিত করা, তার থেকে রামচন্দ্র। অন্যদিকে রাবণ, রাবণের শব্দটা এসছে রব শব্দ থেকে। রব শব্দের অর্থ হচ্ছে, রব কথার অর্থ হচ্ছে শব্দ, শব্দ নয়, শব্দ দূষণ বললেও বোধহয় ভালো হয়, উচ্চস্বর, ভয়ঙ্কর শব্দ হচ্ছে রব, তার থেকে রাবণ। অর্থাৎ রাবণের চারিত্রিক বৈশিষ্ট্য তার নামের মধ্যে আছে। এই রব কাদের মধ্যে দেখা যায়? রবতা, উচ্চস্বর, শব্দ দূষণ কোথায় দেখা যায়, কার মধ্যে দেখা যায়? যেই সমস্ত মানুষেরা আত্মসর্বস্ব, ভয়ঙ্কর দর্পী, অহংকারী, তারা নিজেদেরকে জাহির করেন, প্রকাশ করেন সব ভয়ঙ্কর এক উচ্চস্বরের মধ্যে দিয়ে। তাদের চলা ফেরা, কথাবার্তা, হ্যাঁ, সব কিছুর মধ্যেই একটা ভয়ঙ্কর উচ্চ স্বর সেখানে রয়েছে। আর অন্যদিকে যে আনন্দিত করেন, রমিত করেন, তার ব্যবহার চারিত্রিকতার মধ্যে একটা কোথায় স্নিগ্ধতা থাকে। এই দুইটি দিক থেকে নামের একজন শব্দ দূষণ, আরেকজনের মধ্যে স্নিগ্ধতা, এই মধ্যে রয়েছে। রাবণ তিনি নগর সভ্যতার এক মানুষ। শুধু নগর সভ্যতা বললে ভুল হবে, তার শিল্প সভ্যতা, কারিগরি সভ্যতা, এই যা আমরা আধুনিক উন্নয়নের যা কিছু আমরা দেখি, শহর কেন্দ্রিক যে উন্নয়ন, উন্নত সভ্যতা বলতে আমরা আজ বর্তমানে যা বুঝি, শিল্প, কারিগরি, যন্ত্র সভ্যতা, তার প্রতিভূ হচ্ছে রাবণ। আর অন্যদিকে রামচন্দ্র হচ্ছে একটা স্নিগ্ধ প্রাকৃতিক সভ্যতা। না, এখানে বোধহয় একটু ভুল হলো। রামচন্দ্র নগর সভ্যতার মানুষ, তিনি কোশল দেশের বিখ্যাত সমৃদ্ধ কোশল দেশের রাজপুত্র, অযোধ্যার মানুষ তিনি, অযোধ্যা নগর, তিনি রামচন্দ্র বড় হয়ে উঠেছেন নগর কেন্দ্রিকতার মধ্যে, শহুরে মানুষ তিনি। হ্যাঁ, অযোধ্যা লঙ্কার মতন অত শিল্প সমৃদ্ধ নয়, অত কারিগরি সমৃদ্ধ নয়, টেকনোলজিতে এত অ্যাডভান্স নয়, অত ইন্ডাস্ট্রির ঝনঝনানি সেখানে নেই, অত স্বর্ণময় দর্প সেখানে নেই, অত উজ্জ্বল নয়, কিন্তু নাগরিক যা কিছু আছে সেটা রয়েছে, অত শব্দতার। সেখানে দেখুন ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করে রামচন্দ্রকে সেই নগর সভ্যতা থেকে, সেই নগরের পরিসর থেকে জোর করে টেনে নিয়ে যাচ্ছেন বিশ্বামিত্র। কে বিশ্বামিত্র? বিশ্বামিত্রের দুটো বিরাট পরিচয় আছে। তিনি একদিকে বিখ্যাত রাজা, বিখ্যাত পরাক্রান্ত ক্ষমতাশীল, সেকালের শ্রেষ্ঠ ক্ষমতাবান একজন রাজা বিশ্বামিত্র। অন্যদিকে তিনি আবার ব্রহ্মর্ষি, নিজের তপস্যায় তিনি ব্রহ্মসম লাভ, অর্থাৎ তার মধ্যে রাজশক্তি অর্থাৎ ক্ষত্র শক্তি এবং ব্রাহ্মণ শক্তি, দুই শক্তি সমানভাবে রয়েছে। তার মধ্যে রয়েছে ক্ষত্র সংস্কার, তার মধ্যে রয়েছে ব্রাহ্মণত্বের শক্তি। এই দুই শক্তি তার মধ্যে আছে, অর্থাৎ দুটো ধারাকেই যিনি সমানভাবে জানেন, বোঝেন, দুটি ধারার শক্তি যার মধ্যে সমানভাবে বর্তমান, সেই বিশ্বামিত্র তিনি এসে রামচন্দ্রকে জোর করে টেনে নিয়ে যাচ্ছেন অযোধ্যার সেই নগর কেন্দ্রিকতা থেকে। দশরথ তিনি দিতে চাইছেন না, তিনি তার পুত্রকে ছাড়তে চাইছেন না। নগর কেন্দ্রিক পিতার বা একজন নাগরিক শহরের পিতার যে ভয় থাকে,
দশরথের মধ্যে তার সেই ভয় আছে। একজন শহুরে পিতা খুব সহজে তাদের সন্তানকে বাইরে চট করে ছেড়ে দিতে পারেন না, কিন্তু সেখানে আছেন বশিষ্ঠ। তিনি সাবধান করলেন দশরথকে, বললেন আপনার পুত্রের মঙ্গলের জন্য, রাজ্যের মঙ্গলের জন্য, এই পুত্রকেই তো আপনি ভবিষ্যতে রাজা হিসেবে দেখতে চান, অতএব তার মঙ্গল এবং আপনার রাজ্যের মঙ্গলের জন্য আপনি বিশ্বামিত্রের বিরোধিতা করবেন না, তার অমর্যাদা করবেন না, তুলে দিন আপনার ছেলেকে বিশ্বামিত্রের হাতে। প্রায় জোর করে দিলেন। অগত্যা অনন্যপায় হয়ে, প্রায় এক প্রকার বাধ্য হয়েই দশরথ তুলে দিলেন তার প্রাণপ্রিয় পুত্র রামচন্দ্রকে বিশ্বামিত্রের হাতে, সঙ্গে লক্ষণ। কে এই দশরথ? দশরথ, দশরথের শব্দের অর্থ হচ্ছে যিনি একা সমানভাবে 10 দিকের থেকে ধেয়ে আসা শত্রুর সঙ্গে যুদ্ধ করতে সক্ষম। 10 দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঈশান বায়ু অগ্নি নরিত ঊর্ধ্ব অধ, এই 10 দিক থেকে ধেয়ে আসা শত্রুর সঙ্গে একলা দাঁড়িয়ে যিনি সমানভাবে যুদ্ধ করতে সক্ষম, সেই দশরথ যাকে দেবতারা বরণ করে নিয়েছিলেন তাদের ভয়ঙ্করতম যুদ্ধে অসুরদের বিরুদ্ধে। দশরথ একজন ভয়ঙ্কর যুদ্ধবাজ, বিরাট শক্তিমান রাজা। তার পুত্রকে ছিন্ন করে নিয়ে যাচ্ছেন শহুরের আভিজাত্য, শহুরে লালিত্য, শহরের সমস্ত আরাম থেকে, রাজপ্রাসাদের কমল শয্যা থেকে, সমস্ত আরাম থেকে, আয়েশ থেকে বিশ্বামিত্র তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছেন প্রকৃতির বুকে। আমরা সেখানে দেখেছি বিশ্বামিত্র রামচন্দ্রকে নিয়ে ছুটে চলেছেন প্রান্তর বেয়ে। তাদের রাত্রি যাপন হচ্ছে খোলা আকাশের নিচে, উদার বনস্পতির তলায়, কোথাও নদীর কূলে। পৃথিবীর মধুগন্ধে তারা পর্ণসজ্জায় বিস্তৃত, রত্ন উজ্জ্বল, নক্ষত্র উজ্জ্বল সেই চন্দ্রাতপের তলায় তাদের রাত্রি বাস। দিন কাটছে প্রকৃতির মাঝে, প্রকৃতির মানুষজনের সঙ্গে, আদিবাসীদের সঙ্গে, সমস্ত রাজ্যবাসীর সহজ জীবন যাত্রার মধ্যে সেই শহরের পথ, গ্রামের পথ পার হয়ে গভীর বনে বনান্তরের মধ্যে দিয়ে, প্রকৃতির গভীরতম প্রদেশের মধ্যে দিয়ে তারা চলেছে। প্রকৃতির পাঠ শেখাচ্ছেন বিশ্বামিত্র, প্রকৃতির সাথে পরিচয় করাচ্ছেন আগামীর এই রাজপুরুষকে। এখানে আমরা দেখছি রামচন্দ্রকে, এবং সেখানে এই জিনিসটিও আমরা লক্ষ্য করছি, রামচন্দ্র পরিচিত হচ্ছেন সাধারণের সঙ্গে, পরিচিত হচ্ছেন রাজ্যের সাথে, রাজ্যের অধিবাসীদের সাথে, রাজ্যের প্রতিটি একেবারে প্রান্তিক স্তরের সাথে, তৃণভূমির সাথে, তৃণমূলের সাথে তিনি পরিচিত হচ্ছেন আদিগন্ত প্রকৃতির সাথে। কোথায় টেনে নিয়ে যাচ্ছেন বিশ্বামিত্র? এবং সেখানে আমরা এটাও লক্ষ্য করছি, সে আদিবাসীরা, প্রকৃতির মানুষেরা, তারা কোন চোখে এই শহুরের ছেলেদেরকে দেখছে সেটাও আমরা লক্ষ্য করছি। সব কিছুর সাথে রামচন্দ্র পরিচিত হচ্ছে। তারপরে কোথায় নিয়ে গেলেন বিশ্বামিত্র তাদেরকে? নানা ঘটনা, নানা যুদ্ধ, এইসবের মধ্যে দিয়ে তারা উপস্থিত করলেন মিথিলায়। মিথিলা কৌশল দেশের মতনই আরো সমৃদ্ধ, কৌশল দেশের প্রতিস্পর্ধী আরেক রাজ্য, তেমনই বিখ্যাত,
তেমনই সমৃদ্ধ, তেমনই উন্নত রাজ্য। কিন্তু লক্ষ্য করুন, এই কোশল দেশের অধিপতি যিনি, তিনি হচ্ছেন কেবল রাজা নন, তিনি কেবলমাত্র ক্ষত্রপুরুষ নন, তিনি রাজর্ষি, আর তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ। ব্রহ্মজ্ঞ পুরুষ মানে তিনি বিরাটের পরিচয় লাভ করেছেন, ব্রহ্ম সাযুজ্য লাভ করেছেন। কেবল ক্ষত্র নয়, তিনি পেয়েছেন বিরাটের স্পর্শ। এরকম একটা পরিবারের সাথে যুক্ত করছেন বিশ্বামিত্র রামচন্দ্রকে। দশরথ জানেনই না, দশরথের কোনো রকম অনুমতির ধার ধারছেন না বিশ্বামিত্র। রামচন্দ্রের শক্তি যুক্ত করে দিচ্ছেন বিশ্বামিত্র। বিশ্বামিত্র রামচন্দ্রকে সম্বোধিত করছেন, সম্বন্ধ করছেন, যুক্ত করে দিচ্ছেন এমন শক্তির সাথে যিনি প্রকৃত। তার পরিবারটি হচ্ছে ব্রহ্মর্ষি পরিবার, অর্থাৎ বিরাটের ছোঁয়া যেখানে পেয়েছে, এক বিরাট সংস্কার যেখানে রয়েছে, বিরাটের ধারণা যেখানে রয়েছে, এই জায়গাগুলো ভালো করে বোঝার। রামায়ণ কেবলমাত্র রাম রাবণের কাহিনী নয়, এই প্রত্যেকটি উচ্চারিত অথচ অনুচ্চারিত অথচ গভীর তাৎপর্যময় বাংময় উপস্থিতি যেখানে রয়েছে। ভীষণ ইঙ্গিতজ্ঞ এই মহাকবিরা, সামান্য এক একটি ইঙ্গিতের মধ্যে দিয়ে, এক একটি কথার মধ্যে দিয়ে, এক একটি রূপকের মধ্যে দিয়ে তারা কিন্তু বিরাট ভাবনাকে উপস্থাপিত করে। এইটাকে ধরতে না পারলে মহাকাব্যের পাঠ আমাদের সম্পূর্ণ হয় না, মহাকবির হৃদয় অনুসারী আমরা হয়ে উঠতে পারি না। এই জায়গাকে খুব ভালো করে বোঝার, ভালো করে শোনার দরকার। এখানে দেখুন, বিশ্বামিত্র কিন্তু দশরথের পারমিশনে তোয়াক্কাই করেননি। হ্যাঁ, রামচন্দ্র তার নিজের ক্ষত্র বীর্য, তার শক্তি, তার যশ প্রতিষ্ঠা করেই তিনি তার অর্ধাঙ্গিনী সীতা, তার শক্তিকে লাভ করেছেন। কিন্তু দশরথ খবর পেয়েছেন অনেক পরে, সব ঠিক হয়ে যাবার পর তিনি তার বাকি ছেলেদেরকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। কিন্তু বিশ্বামিত্র রামচন্দ্রকে সশক্তিক করে দিচ্ছেন এমন একটা পরিবারে, এমন একজনের সঙ্গে যাদের মধ্যে ব্রহ্ম ভাবনা, সেই বিরাটের ভাবনা আছে, এবং যিনি মাটির কন্যা, প্রকৃতির কন্যা। সীতা মানেই তো প্রকৃতি। এই প্রকৃতির সাথে যুক্ত করছে একটা নগর সভ্যতার পুরুষকে। সীতা যেন রামচন্দ্রের বিবেক। এই বিবেককে আমরা আরো স্পষ্ট করে দেখি। সেই রামচন্দ্র কিন্তু অযোধ্যায়ও থাকতে পারলেন না। তিনি রাষ্ট্রের সিংহাসন লাভ করলেন না, তিনি লাভ করলেন প্রজা সাধারণের হৃদয় সিংহাসনে তিনি অধীশ্বর হলেন বটে। তিনি সমগ্র রাষ্ট্রবাসীর হৃদয়েশ্বর, হৃদয় সিংহাসনে তিনি অধিষ্ঠিত, কিন্তু রাষ্ট্রের সিংহাসনে তিনি অধিরোহণ করতে পারলেন না। তাকে টেনে নিয়ে আবার সেই বনের মধ্যে দাঁড় করিয়ে দিলেন মহাকবি। মহাকবির অভিপ্রায় লক্ষ্য করার। সেখানে সীতা হচ্ছেন রামচন্দ্রের বিবেক। রামচন্দ্র সেখানে যাচ্ছেন সশস্ত্রে, তিনি অস্ত্রের প্রয়োগ করতে চলেছেন যেখানে যেখানে সীতা তার বিবেক হয়ে দাঁড়াচ্ছেন। বলছেন, কি করছো তুমি? এসেছো পিতৃসত্য পালনের জন্য, কেন অকারণে তুমি অস্ত্র বহন করে চলেছ? অস্ত্র মানেই তো হিংসার চিহ্ন, অস্ত্র মানেই তো তোমার মধ্যে হিংসার সৃষ্টি করবে। কেন অকারণে রাক্ষসদের, এই অরণ্যবাসীদেরকে তুমি তোমার শত্রু করে তুলছ? রামচন্দ্র শোনেননি। পরিণামে তিনি সীতাকে হারিয়েছেন। যেখানে আমরা প্রকৃতির কথা শুনব না, প্রকৃতি তার প্রতিশোধ নেবে। রামচন্দ্র, হ্যাঁ,
কষ্ট পায়, প্রকৃতিকে ধ্বংস করেই তো এই শিল্প সভ্যতা, নগর সভ্যতা গড়ে ওঠে। রামচন্দ্র রাজা হয়েছেন, রঘুপতি রাঘব রাজা রাম। তিনি নগরের রাজা, তিনি রাষ্ট্রের প্রধান, সেখানে তিনি তার হৃদয়কে বিসর্জন করে দিয়েছেন। হৃদয় যেখানে থাকে না সেখানেই নগর সভ্যতা, যে অর্থাৎ বা বলতে পারি যেখানে নগর সভ্যতা, যেখানে যন্ত্র সভ্যতা, যেখানে শিল্প সভ্যতা, সেখানে হৃদয়ের কোনো স্থান নেই। কে না জানে বড় বড় শিল্প বিপ্লব যেখানে ঘটে, যেখানে বড় বড় কল কারখানা, এই সমস্ত বড় বড় নগর যেখানে গড়ে ওঠে, কত জনপদ, কত অরণ্য, কত কর্ষণযুক্ত ভূমি সেখানে লুপ্ত হয়ে যায়, কত জনবাসী তারা গৃহহারা হয়, আশ্রয়হারা হয়, যারা তাদের সব বৃত্তিতে সসম্মানে দিন যাপন করে চলেছিলেন, আনন্দে সসম্মানে। এই নগর সভ্যতার ফলে, যন্ত্র সভ্যতার পরে, তথাকথিত উন্নয়নের ফলে তারা মস্তক হয়ে, হীনমস্তকে, নিচ শিরে তারা এসে শ্রমিকের লাইনে অসহায়ের মতন দাঁড়ায়। কি অসম্মানের তাদের দাঁড়াতে হয় সেখানে। এই তো উন্নয়নের আশীর্বাদ। মানুষ সেখানে আত্মবিকৃত হয়ে যায়, আত্মবিক্রয় করে, মানুষের স্বাধীনতা থাকে না, হৃদয় সেখানে বিকৃত হয়, হৃদয়ের কোনো স্থান থাকে না। রামচন্দ্রের হৃদয় থেকে সীতাকে ছিন্ন করে ফেলা হয়েছে। এই মর্ম, তাই তো রামায়ণের মর্ম কথা, এটাই তো বোঝার। অন্যদিকে দেখুন, একজন আত্মসর্বস্ব, নাগর সভ্যতার, শিল্প সভ্যতার, যন্ত্র সভ্যতায় মানুষ কেমন হয়? তারা সবসময় হয় আত্মসর্বস্ব, দর্প গর্বী। দু জায়গার মানুষকে দেখুন, একজন শহর সভ্যতায় যে মানুষটি বড় হয়ে উঠেছে, আর সাধারণ প্রকৃতির মাঝে যে মানুষটি, অর্থাৎ পল্লী গ্রামে যে মানুষটি বড় হয়ে উঠেছে, দুজনের আচরণে, কথাবার্তায়, ব্যবহারে কত অন্তর। একজন কতটা দর্পী, কতটা অহংকারী, তার চলা ফেরার মধ্যে কতটা ঝলক আত্মগর্বের, সেখানে দর্পময়তা ফুটে ফুটে উঠছে। আরেকজনের চলনে বলনে, কথার মধ্যে দিয়ে কতটা রুচিশীলতা, কতটা স্নিগ্ধতা, কতটা নম্রতা, কতটা বিনয় সেখানে রয়েছে। এই দুটি, রাবণ হচ্ছে সেই আত্মসর্বস্ব প্রতিস্পর্ধী। এই আত্মসর্বস্ব মানুষেরা, তারা থামতে জানেন না, তারা থামতে পারেন না। বিপর্যয়ের পর বিপর্যয় ঘটে চলেছে রাবণের জীবনে, তবু তার দর্পময়তা হতে রাবণ তার অভিমানের সিংহাসন হতে নাপতে পারেন না। তিনি নিজেই ছুটে চলেছেন, তার পুত্র, আত্মীয়, ভ্রাতা, তার সমস্ত বীর সেনানীরা একে একে মারা পড়েছে, তবু রাবণ থামতে পারছেন না। তিনি ছুটে চলেছেন শেষ যুদ্ধে, শেষ পরিণতির জন্যে। কিন্তু মনে রাখতে হবে, তিনি রাবণ। ভয়ঙ্কর এই যন্ত্র সভ্যতা মানুষেরা, এদেরকে সহজে এক কথায় শেষ করা যায় না, এক কথায় তার ইতি টেনে দেওয়া যায় না। এরা এতটাই দর্পময়তা। স্ট্যালিন, মুসোলিনি, হিটলার এক কথায় তাদেরকে কিন্তু শেষ করতে পারেনি। মহাকাল তাদেরকে শেষ করার জন্য মহাকালকেও অপেক্ষা করতে হয়েছে। অতি বড় মহাকবিও রাবণকে একটি পর্বে শেষ করতে পারেনি। সেই কথাই আমরা দেখছি এখানে আমরা দেখছি সেই ভয়ঙ্কর যুদ্ধে আমরা দেখছি
রাবণ আবার ছুটে এসেছেন এখানে। সেই রাবণ, এবং সেখানে মহাকবি বলছেন, খুব ভালো করে লক্ষ্য করুন এই জায়গায়, যেমন মহাকবি একটি অধ্যায়ে বা দুই একটি অধ্যায়ের মধ্যে রাম রাবণের যুদ্ধকে শেষ করতে পারছেন না, কারণ এটা পারা উচিত নয়, সম্ভব নয় এবং উচিতও নয়, তাহলে এই দুই প্রধান চরিত্রের প্রতি সঠিক বিচার হবে না, অমর্যাদা হবে। ঠিক তেমনিভাবেও আমরা এই প্রত্যেকটি পর্বের যে গুরুত্বপূর্ণ মহাকবির যে দিক দর্শন, সেটাকেও আমাদের ধরার চেষ্টা করতে হবে, তার মহাকবির ইঙ্গিতকেও আমাদের কিন্তু বুঝতে হবে। সেখানে তিনি কি চমৎকার বিপুল ইঙ্গিতের মধ্যে দিয়ে, গভীর ইঙ্গিতের মধ্যে দিয়ে তিনি এই চরিত্রগুলোকে বিশ্লেষণ করছেন, সেটাকে আমাদেরকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এক কথায় আমরা যদি বলে দিই, অতঃপর রামের হাতে রাবণ মারা গেলেন, তাহলে রামায়ণ এর সুর আমরা কিন্তু ধরতে পারবো না। এখানে দেখুন কি বলছেন, বলছেন এদিকে রাম এবং রাবণের মধ্যে ঘোর দ্বৈরথ যুদ্ধ আরম্ভ হলো। দ্বৈরথ, সুমহৎ দ্বৈরথং যুদ্ধং সর্বলোক ভয়াবহম। দ্বৈরথ, দ্বৈরথ মানে দ্বৈ মানে দুই, রথ দুজন, দুই রথীর মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছে। দুজন রথী, কেন দুজনের মধ্যে তো যুদ্ধ নয়। রাবণ তো একলা যুদ্ধ করতে আসেননি, রামচন্দ্রও একলা যুদ্ধ করছেন না। রাবণের সঙ্গে এখনো অসংখ্য তার রাক্ষস সেনানীরা রয়েছে, তার সৈন্যরা রয়েছে প্রচুর। রাবণ সমস্ত লঙ্কার যুদ্ধ পুরুষদেরকে টেনে ঘর থেকে বের করে নিয়ে এসছেন, বাধ্য করেছেন তার সাথে যুদ্ধ করার জন্য। অন্যদিকে রামচন্দ্রের সঙ্গেও রয়েছে অমিত তেজা সব বানর সৈন্যবৃন্দরা। বলা তো উচিত ছিল রাম এবং রাবণের যুদ্ধ আরম্ভ হলো, সেখানে রাক্ষসদের সাথে বানরদেরও ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো, পরস্পরের প্রতি ছুটে এলো যুদ্ধ করার জন্য। এরকমই তো বর্ণনা দেওয়ার কথা, সেটা তো মহাকবি বলছেন না। বলছেন সুমহৎ, ভয় মহান, সুমহৎ মানে একটা ঘোর, সুমহৎ মানে বিরাট মহান, একটা দ্বৈরথং যুদ্ধ সর্বলোক ভয়ঙ্করম, মানে একটা ভয়ঙ্কর রকমের দ্বৈরথ, পরস্পরের সাথে দুজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো। সেই যুদ্ধটা কেমন কেমন সেই কেন এটাকে সর্বলোক ভয়াবহ বলছেন, ভয়া সর্বলোক ভয়াবহম কেন বলছেন? ঠিক তার আগে এই কথাটা বলেছেন, তথা প্রবৃত্ত সুক্রূঢ়ং রাম রাবয়নস্তদা। ক্রূরতাপূর্ণ যুদ্ধের মধ্যে তো ক্রূরতা আছে, কিন্তু এখানে বিশেষ করে সুক্রূঢ় এই কথাটি ব্যবহার করা হচ্ছে, মানে এই যুদ্ধের মধ্যে পরস্পরের প্রতি কোনো রকম দয়া দাক্ষিণ্য মানবিকতা কিচ্ছু দেখাচ্ছেন না, কোনো যুদ্ধের নিয়ম নীতি তারা মানছেন না। সমস্ত কিছুকে উল্লঙ্ঘন করে রাম এবং রাবণ পরস্পরের প্রতি ভয়ঙ্কর এক ক্রূর যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এইখানে ক্রূরতা, ক্রূরতা মানে যেখানে মানবিকতা ছিটে পোটা থাকে না, যেখানে কোনো ন্যায় নীতি ধর্ম বালাই থাকে না, সেখানেই হচ্ছে ক্রূরতা। যুদ্ধ ভয়ঙ্কর, কিন্তু সেই যুদ্ধেরও কিছু রীতি নিয়ম থাকে, কিন্তু সেই সমস্ত রীতি নিয়ম মানবিক দুটো মানুষের যে মানবিক গুণ, সেগুলো যেন যখন সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়া হয়, তখন সেই যুদ্ধ হয় ক্রূর যুদ্ধ। তাকে হত্যা করেছেন এবং ক্রূরভাবে হত্যা করেছেন, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ক্রূর শব্দের মধ্যে কোনো দয়া ধর্ম মানবিকতা ন্যায় নীতি এতটুকু অবশিষ্ট থাকে না। এই অর্থে বলছেন তথা প্রবৃত্তম, তারা পরস্পরের প্রতি প্রবৃত্ত হয়েছে কিসের জন্য? সুক্রূঢ়ং সুমহদ্বৈরথং যুদ্ধম সর্বলোক ভয়াবহম। তাহলে বাকি সেনারা কি করছে? রাক্ষসগুলো কি করছে? বানরেরা কি করছে? পরের কথাই বলছে, তথা
রাক্ষস সৈন্যঞ্চ হরিণঞ্চ মহাদ্দলম প্রগৃহত প্রহরণং নিশ্চেষ্টং সমবর্তত। বলছেন রাম এবং রাবণের মধ্যে যে ভয়ঙ্কর তুমুল যুদ্ধ আরম্ভ হলো, তখন রাবণের রাক্ষস সৈন্যবাহিনী এবং রামচন্দ্রের বিশাল বানর বাহিনী, তারা পরস্পরের প্রতি তাদের উদ্যত অস্ত্র হাতে নিয়ে নিশ্চেষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। মানে অর্থাৎ ছুটে এসেছে রাক্ষসেরা বানরদের দিকে, বানরেরা ছুটে গিয়েছে রাক্ষস সৈন্যদের প্রতি। তো গিয়ে কি দেখছেন, তারা পরস্পরের প্রতি ছুটে গিয়ে নিশ্চেষ্ট হয়ে রয়েছে, তাদের হাতে উদ্যত অস্ত্র উদ্যতই রয়ে গেল, কেউ কারো প্রতি অস্ত্রাঘাত করতে, ছুটে যুদ্ধ করতে ভুলে গেল। এবং কিভাবে বলছে, এই রাম এবং রাবণের যুদ্ধ দেখে তারা বিস্মিত, তারাই বিস্মিত। তারা নিজেদের মধ্যে যুদ্ধ করবে কি, রাম এবং রাবণের ওই ভয়ঙ্কর মূর্তি দেখে, তাদের সেই ক্রূর যুদ্ধ ভূমিকায় অবতীর্ণ দেখে তারা নিজেরাই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করতে ভুলেই গেল। হাতের উদ্যত অস্ত্র ওইভাবেই রইল এবং তারা সব কিছু দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। ব্যাক্ষিপ্ত হৃদয়া সর্বে পরং বিস্ময়াগতা। এবং এটিকে আরও চমৎকার করে বলছেন, তারা নিশ্চলের মতন দাঁড়িয়ে আছে রাক্ষস আর বানরেরা, যেন কীরকমভাবে রাক্ষসেরা রাবণের দিকে তাকিয়ে আর বানরেরা রামচন্দ্রের দিকে তাকিয়ে তারা বিস্মিত হয়ে ছবির মতন নিশ্চল হয়ে গেল। পশ্যতং বিস্মিতাস্খলং সৈন্যং চিত্রমিবাভৌ। একবার চিত্রাবৃতের মতন স্তব্ধ হয়ে রইলেন, জড়র মতন রইলেন। তারা কখনো এর আগে রাক্ষসেরা রাবণকে এমন চেহারায় দেখেনি, কিংবা বানরেরাও রামচন্দ্রের এই রূপ কখনো তারা দেখেনি। তারা একেবারে বিস্মিত হয়ে ছবির মতন নিশ্চল হয়ে গেল। পশ্যতং বিস্মিতাস্খলং সৈন্যং চিত্রমিবাভৌ। আজকে যে এই যে ভয়ঙ্কর যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে রাম এবং রাবণ দুজনেই যেন পণ করে এসেছেন একজন আরেকজনকে শেষ না করে, অথবা নিজে শেষ না হয়ে এই যুদ্ধের বিরাম হবে না, এই যুদ্ধ শেষ হবে না। জেতব্যমিতি কাকুস্থ মর্তব্যমিতি রাবণা। অর্থাৎ কাকুস্থ অর্থাৎ রামচন্দ্রকে বধ না করে, অথবা মর্তব্যমিতি রাবণ, রাবণ শেষ না হলে, অর্থাৎ হয় রাম নয় রাবণ, দুজনের একজন শেষ হলে তবেই এই যুদ্ধ থামবে, নাহলে এই যুদ্ধ থামবে না। এবং সেখানে মহাকবি বলছেন, এই যুদ্ধ দিনে রাতে না থেমে চলেছে টানা 7 দিন ধরে। তারা বলছেন টানা 7 দিন ধরে অক্লান্ত এই যুদ্ধ হয়েই চলেছে, এক বিরামহীন যুদ্ধ, টানা 7 দিন 7 রাত্রি ধরে। এবং সেই যুদ্ধ কেমন হচ্ছে সে তার একটা ভয়ঙ্কর বর্ণনাও সেখানে রয়েছে। সেখানে দেখছেন রাবণ যুদ্ধ করছেন, এবং এখানে দেখুন দুজনের মধ্যে যুদ্ধের যে অপূর্ব বর্ণনা। আমাদের সেখানে মানে নিজেদের শব্দর সম্পদের অক্ষমতা প্রকাশ করে মহাকবির বর্ণনার দিকে বিস্ময়ে তাকিয়েই থাকতে হয়। তার শব্দ ধার করেই আমরা কিছু এই যুদ্ধের বর্ণনা দিতে পারি। তবু জানি এই বর্ণনা দিলে কখনোই কোনো অবস্থাতেই সেই মহাকবির বর্ণনার তুল্য হবে না। তবু একটু বর্ণনা দেবার লোভ সামলাতে পারছি না। সেখানে বলছেন রাবণ ক্রোধে ক্রুদ্ধ হয়ে তিনি যুদ্ধ করছেন। তিনি এই যুদ্ধটা কেমন হয়, পরস্পর যখন দুজন যুদ্ধ করেন
দুই রথী, তখন তারা সরাসরি একজন আরেকজনের প্রতি বাণ প্রয়োগ করে না। প্রথমে তারা তাদেরকে একটু অসম্মানিত করেন, একটু উত্তেজিত করে, তারপরে যুদ্ধটা আরম্ভ করে। এটা একটা যুদ্ধের মানে প্রতিস্পর্ধীর রথের ধ্বজাটা কেটে দেন, এটা একটা অসম্মান। তারপর ঘোড়াগুলোকে একটুখানি ক্ষতচিহ্ন করে দেন, সারথীকে একটু খোঁচা মেরে তাকে আহত করে, রথের চাকা ভেঙে দেন। এইভাবে তাকে নানাভাবে পর্যুদস্ত করতে করতে তারপর তাকে একেবারে অস্ত্রাঘাত করে। রাবণ ওইভাবেই যুদ্ধ আরম্ভ করেছে। তিনি রামচন্দ্রের রথের, ইন্দ্র যে রথ পাঠিয়েছে সেই রথের ধ্বজা কেটে দেবার জন্য তিনি বাণ প্রয়োগ করলেন, কিন্তু রাবণের সেই বাণ সেই রামচন্দ্রের রথের ধ্বজা পর্যন্ত পৌঁছল না, তার আগেই মাটিতে পড়ে গেল। সেই ধ্বজা পর্যন্ত পৌঁছতেই পারল না। হ্যাঁ, সেখানে বলছে ধ্বজ সম্মাহতং সকৃত অত উদ্ভূত রাবণ, মানে সেই রথের ধ্বজা রথশক্তি পরামৃশ্য নিপেতুর ধরণীতলে। রাবণের নিক্ষিপ্ত বাণ রামচন্দ্রের ধ্বজা কাটার আগেই মাটির মধ্যে পড়ে গেল। অন্যদিকে রামচন্দ্রের সেই বাণ ছুটে গিয়ে রাবণের ধ্বজাকে পুড়িয়ে ছাই করে দিল। ধ্বজসন্মথনং দৃष्ट्वा রাবণস্য মহাবল স নিকৃতপতোদ্ভূব রাবণ সন্দনধ্বজ। রাবণের রথের ধ্বজা একেবারে ছিন্ন করে জ্বালিয়ে মাটিতে ফেলে দিন। রাবণ সেটা দেখে আরো ক্রুদ্ধ হয়ে উত্তেজিত হয়ে উঠলেন। রাবণের অবস্থা সেই গীতার মতন, মানে ক্রোধে সম্মোহাত, সম্মোহাত স্মৃতি বিভ্রম, মানুষ মৃত্যুর দিকে ছুটে যায়। ঠিক একজন দর্প ক্রোধ মানুষকে যে পরিণামের দিকে নিয়ে যায়, রাবণও সেই পরিণামের দিকে ছুটে চলেছে। এইখানে পরস্পরের মধ্যে পরস্পরের একটা ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, এবং সেই যুদ্ধটা কীরকম? তাভ্যাং নিযুক্তেন তদা শরবর্ষেণ ভাষ্যতা। দুজনের সেই দীপ্ত বাণরাজির সংঘাতে সমস্ত আকাশ ঝলসে উঠছে। তদা শরবর্ষেণ ভাষ্যতা, একেবারে আকাশ উজ্জ্বল হয়ে উঠছে তাদের অস্ত্রের দীপ্তিময়তায়। হ্যাঁ, এবং সেখানে বলছে সমস্ত আকাশকে একেবারে উজ্জ্বল করে তুলছেন। এবং শুধু তাই নয়, সেখানে মহাকবি বলছেন যে দুজনেই যে এমন যুদ্ধ করছেন, দুজনের যুদ্ধ নিপুণতাকে মহাকবি কিভাবে বর্ণনা করছেন সেটা একবার শুনুন। বলছেন, এমন কোনো বাণ সেখানে বিনা কারণে নিক্ষিপ্ত হয়নি, এমন কোনো বাণ প্রয়োগ করা হয়নি যা লক্ষ্যকে বিদ্ধ করা হয়নি, কোনো বাণই ব্যর্থ হয়নি। না নিমিত্ত ভবদ বাণ না নির্ভীতা না নিষ্ফল। দুজনেই সমানভাবে যুদ্ধ করছে, অর্থাৎ দুজনেই সমান, কেউ কারো থেকে এতটুকু ন্যূন নয়। তাহলে এরকম ভয়ঙ্কর যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ চলছে অবিচ্ছিন্নভাবে 7 দিন ধরে, অক্লান্ত এই যুদ্ধ চলছে, এতটুকু না থেমে। মুহূর্তবোধ যুদ্ধ তুমুলং রোমহর্ষণম। যারা এই যুদ্ধ দেখছেন, আমরা দেখেছি সেখানে, এর আগেই আমরা শুনেছি রাবণের পক্ষ হয়ে সমস্ত দৈত্য অসুরেরা সেখানে জড়ো হয়েছে রাবণের পক্ষভুক্ত হয়ে। এইদিকে সন্ধ্যা গান্ধর্ব সিদ্ধ মুনি দেবতারা ঋষিরা তারা রামচন্দ্রের পক্ষভুক্ত হয়ে, তারা যুদ্ধ করে দেখে তাদের মধ্যে একেবারে তাদের রোম খাড়া হয়ে যাচ্ছে, রোমহর্ষক সেই যুদ্ধ হচ্ছে। এবং দুজনের ষড়জাল এমনভাবে পরস্পরের প্রতি পরস্পর ছুঁড়ে চলেছেন যে আকাশ একেবারে ঢেকে যাচ্ছে। আকাশে এতটুকু খাওয়া নেই, এতটুকু অবকাশ কেউ কাউকে দিচ্ছেন না এই যুদ্ধে। এই অস্ত্রের সারা আকাশ ঢেকে যাওয়ার অর্থ এই যুদ্ধ এমনভাবে হচ্ছে যে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছেন না, এতটুকু অবকাশ দিচ্ছেন। দুজনই সমানভাবে, সমান পরাক্রমে, সমান দক্ষতায়, এই যুদ্ধ নিপুণতায় এই যুদ্ধ করে চলেছে। মুহূর্তের মধ্যে এমন তুমুল যুদ্ধ আরম্ভ হলো যে
যারা দেখছেন তারা তাদের রোম খাড়া হয়ে উঠল। মুহূর্ত ভাবাদ যুদ্ধং তুমুলং রোমহর্ষণম, রোমহর্ষণ হয়ে তারা রোমাঞ্চিত হয়ে উঠছেন ভয়। সমস্ত প্রাণীকে সমস্ত প্রাণী উপস্থিত যারা দেখছেন সবাই বিস্মিত হয়ে এই দুজনের দ্বৈরথ দেখে চলেছেন। হ্যাঁ, ক্রুদ্ধ হয়ে একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়ছেন, দুজন দুজনের রথকে ভেঙে ফেলছেন, পরস্পরকে বধ করার জন্য তারা ভয়ঙ্করভাবে যুদ্ধ করছেন। কেবল কি তারা দুজনেই? এখানে তাদের সারথীদের কথাও বলা আছে। রামচন্দ্রের সারথী মিতালি এবং রাবণের সারথী দুর্বুদ্ধি, দুজনই তাদের অত্যন্ত নৈপুণ্য সহকারে সে রথকে তারা পরিচালনা করছে। আমরা বলেছি যুদ্ধের নিপুণতা নির্ভর করে অনেকাংশে সারথীর উপরে। একজন সারথীর বিচক্ষণতা, তার দূরদৃষ্টি, তার যুদ্ধ ক্ষমতা, সমস্ত কিছুর উপরেই কিন্তু একজন রথীর জয় পরাজয় নির্ভর। এইখানে মহাকবি আর সব থামিয়ে এবার সারথীদের কথা বলছেন, কেমনভাবে তারা রথ পরিচালনা করে পরস্পরে কখনো কোনাকুনিভাবে, কখনো পেছনে, কখনো ওপরে, কখনো নিচে, কখনো অন্য পাশ থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা তাদের রথ পরস্পরের দিকে ছুটিয়ে নিয়ে আসছেন। বলছে উভয়ের সারথী রথ চালনার নানাবিধ গতি কৌশল দেখাতে আরম্ভ করলেন। রাম এবং রাবণকে এবং রাবণ রামকে, এই সারথীদের রথচালনার নৈপুণ্যের মাধ্যমে একজন আরেকজনকে পীড়িত করে চলেছে। এরকমভাবে যে সারথীরা রথকে চালাচ্ছে, কখনো মণ্ডলাকৃতভাবে গোল গোল করে ঘুরে, কখনো বিথি আকারে, কখনো কৌণিকভাবে, কখনো প্রত্যাগতভাবে, কখনো ওপর থেকে, কখনো নিচের থেকে, কখনো কোনাকুনিভাবে, এইভাবে রথ করতে করতে দুজনে হঠাৎ একই সঙ্গে একই সময় দুই সারথী দুজনের রথকে একেবারে সামনাসামনি দাঁড় করিয়ে। কীরকম সামনাসামনি? কবি বলছেন ওই দুজনের রথের যে ধ্বজা দুটো যেন একই সরল রেখায় এসে দাঁড়িয়ে, একেবারে মুখোমুখি। এতক্ষণ তো কোনাকুনি গোলাকাকৃতভাবে সামনে পেছনে উপর নিচ থেকে যুদ্ধ হচ্ছে না, এবার ভয়ঙ্করভাবে এক রেখায় এসে করে দাঁড়িয়ে। পাতাকাভি সময়ুস্থিতয়স্তদা, দুটো পতাকাই দুই রথের এমন মুখোমুখি হয়ে গেছে, পরস্পরের ঘোড়া একেবারে মুখোমুখি এমনভাবে রয়েছে যে দুজনের রথের ধ্বজা একই সরল রেখার মধ্যে এসে দাঁড়িয়েছে। সেখানে বসে রামচন্দ্র রাবণের উপর এমনভাবে বাণ বিক্ষিপ্ত করছে যে রামচন্দ্র ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে রাবণ ক্রুদ্ধ হয়ে রামচন্দ্রের সারথী মিতালির উপর বাণ প্রয়োগ করে বসলেন। এতে রামচন্দ্র আরো ক্রুদ্ধ হয়ে রাবণের রথের চাকাই ভেঙে দিলেন। এইভাবে চলছে যুদ্ধ, মানে তুমুল যুদ্ধ আরম্ভ হচ্ছে। সেখানে নানা ধরনের অস্ত্র প্রয়োগ হচ্ছে। এই যে অস্ত্র প্রয়োগ, কত রকমের অস্ত্রের সেখানে ব্যবহার হয়েছে, এবং বহু অস্ত্রের, রাম রাবণের যুদ্ধে বহু অস্ত্র ব্যবহারের উল্লেখ আমরা রামায়ণের মধ্যে পাচ্ছি। এই অস্ত্র কীভাবে নির্মাণ হয়েছে সেকালে মনে রাখবেন, দুটি মহাকাব্যের মধ্যে আমরা দেখেছি যে বীর পুরুষেরা, বড় বড় যোদ্ধারা, তারা যুদ্ধের পূর্বাহ্নেই অস্ত্র সংগ্রহ করতেন বা বহুভাবেই তারা অস্ত্রকে সংগ্রহ করে রাখতেন। সেখানে মহাভারতের মধ্যে দেখছি, মহাভারতের যুদ্ধের প্রাক্কালে বেদব্যাস যুধিষ্ঠিরকে প্রতিশ্রুতি বিদ্যা দিয়েছেন। যুধিষ্ঠির সেই বিদ্যাটি নিজে প্রয়োগ না করে তার শিষ্য প্রতিম অর্জুনকে সেই বিদ্যাটি দান করলে, সেই প্রতিশ্রুতি বিদ্যাকে সাধন করে তার সেই তপস্যার ফলে তিনি মহাদেব শিবকে প্রসন্ন করে পাশুপত অস্ত্র লাভ করলেন অর্জুন। তারপর তিনি স্বর্গে গিয়ে দেবতাদের কাছ থেকে ভয়ঙ্কর সমস্ত অস্ত্র সংগ্রহ করে নিয়ে এসে, এই অস্ত্র সংগ্রহের ব্যাপার যেমন মহাভারতে আছে এখানেও আছে। এখানে রাবণ
এই সমস্ত অস্ত্র কার থেকে সংগ্রহ করছেন? সেখানে রামায়ণে বলা হচ্ছে তার শ্বশুর ময়দানবের কাছ থেকে। ময়দানব হচ্ছে সেই কালকার জন্য একজন সবচাইতে বড় টেকনোক্র্যাট। এই ময়দানবের ধারা রামায়ণ এবং মহাভারতের উভয়ের মধ্যেই রয়েছে। এরা বিরাট বড় টেকনোক্র্যাট। তারা একজন স্থপতি, তারা অস্ত্র নির্মাতা, তারা রথ নির্মাতা, তারা নগর নির্মাতা, অর্থাৎ এই এই সমস্ত কিছুতে তারা উন্নত। ময়দানব হচ্ছে এইসবের শীর্ষ। আর সেই ময়দানব হচ্ছেন রাবণের শ্বশুর। রামচন্দ্র সীতাকে লাভ করেছেন, তার কথা তো আমরা বললাম। রাবণ লাভ করেছেন মন্দোদরীকে, ময়দানবের কন্যা। দেখুন, এই জায়গাটা বোঝার চেষ্টা করুন। বিশ্বামিত্র রামচন্দ্রকে নিয়ে এসেছেন, তার শক্তিকে যোগ করে দিচ্ছেন এমন একটা পরিবারের সঙ্গে, যেই পরিবারের মধ্যে একটা বিরাটের ভাবনা আছে, একটা বৃহতের ভাবনা আছে, একটা সম্প্রসারতা আছে, একটা বৃহতের ধারণা আছে। সেখানে কোনো ক্ষুদ্রতা নেই, একটা বিরাট চৈতন্যের ব্যাপার রয়েছে সেখানে। ব্রহ্ম সাহায্য, বিরাটের চর্চা হয় যেখানে, সেই কৃষ্টি, সেই সংস্কৃতি একটা বিরাটের সংস্কৃতি, বিশালের সংস্কৃতি, অনন্তের ধারণা সেখানে চলে। সেখান থেকে তিনি শক্তি হিসেবে, স্ত্রী হিসাবে লাভ করেছেন সেই প্রকৃতিকে। অন্যদিকে রাবণ, তিনি তার শক্তি হিসাবে লাভ করেছেন অপূর্ব সুন্দরী। রাবণ মন্দোদরীকে গ্রহণ করেছেন অন্য কোনো জন্য। মন্দোদরীর অপূর্ব সৌন্দর্যে মোহিত হয়ে রাবণ মন্দোদরীকে গ্রহণ করেছেন। এবং সেখানে ময়দানব রাবণের যশ, প্রতিপত্তি, ক্ষমতা, তার বলবীর্যতাকে দেখেই স্বাভাবিকভাবে ময়দানবের পাল্টে ঘর হিসেবে রাবণকে দিয়েছে। দুই মনস্তত্ত্বের মধ্যে কি অদ্ভুত মিল! রাবণের মধ্যে যে ধরনের মনস্তত্ত্ব, তার যথাযথ গুরু হচ্ছেন ময়দানব। রাবণ একজন উন্নাসিক দর্পী মানুষ, তিনি শিল্প সভ্যতায়, যন্ত্র সভ্যতায় মানুষ। তিনি তেমনই এক টেকনোক্র্যাটিক ঘরের থেকে মেয়েকে এনেছেন। কিন্তু লক্ষ্য করুন, মন্দোদরী কিন্তু রাবণকে, মন্দোদরী সাথে যে বিবাহ হলো, রাবণ কি মন্দোদরীকে তেমনভাবে লাভ করেছেন? রাবণ কি মন্দোদরীর হৃদয় পেয়েছেন? হ্যাঁ, মন্দোদরী রাবণ ঘরের প্রধানা, কিন্তু সেখানে তিনি রয়েছেন নিজের স্বাতন্ত্র্যে, নিজের ব্যক্তিত্বে উজ্জ্বল হয়ে। সারা রামায়ণ ধরে আপনারা পর্যালোচনা করে দেখবেন, কোথাও মন্দোদরী কিন্তু রাবণের কাছে এতটুকু কিছু প্রত্যাশা করেন না। তিনি রাবণের কাছে এতটুকু কিছু প্রার্থী নন, এতটুকু কিছু তিনি কামনা করেননি, চাননি তিনি রাবণের কাছে। রাবণ যখন মন্দোদরীর দুয়ারে আসেন, তার কক্ষে আসেন, অত বড় বীর দর্পী পুরুষ, তিনি আসেন সম্ভ্রমে, ভয়ে ভয়ে। রাবণের সমস্ত কথা মন্দোদরী জানেন। রাবণের চরিত্র, তার কামুকতা, তার দর্প, সব মন্দোদরী জানেন। কিন্তু সেই সমস্তগুলোকে রাবণ তার সমস্ত দর্প, তার সমস্ত কামনা, তার সমস্ত তেজ, তার বলবীর্যতা, সব কিছুকে মন্দোদরীর দরজায়, দুয়ারে, চৌকাঠে নামিয়ে রেখে রাবণ ধীর পায়ে নতশিরে প্রবেশ করেন মন্দোদরীর শয়ন কক্ষে। সেখানে মহাকবির রাবণ এবং মন্দোদরীর যে জায়গাটা দেখেছে, সেইটা বিশেষভাবে লক্ষ্য করার। মন্দোদরী রাবণের লঙ্কায় আছেন রাবণের ঐশ্বর্যে নয়, তিনি আছেন তার নিজের ব্যক্তিত্বের ঐশ্বর্যে। এটা বিশেষ করে লক্ষ্য করা। মন্দোদরী এবং রাবণের সন্তানই হচ্ছে মেঘনাদ। যে কথা বলছিলাম, এই ময়দানবের কাছ থেকে
রাবণ পেয়েছেন বিশেষ সমস্ত অস্ত্র। অন্যদিকে রামচন্দ্র বিশ্বামিত্রের কাছ থেকে, অগস্ত্যের কাছ থেকে বিভিন্ন অস্ত্র লাভ করেছে। এই যে বিভিন্ন অস্ত্রের নাম ব্যবহার সেখানে রয়েছে, এছাড়াও আরেকটি অস্ত্রের ব্যবহার সেকালের দুই মহাকাব্যের মহাযুদ্ধের মধ্যে বিপুলতরভাবে ব্যবহৃত হতে দেখি। আরেকটি অস্ত্র, সেই ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্র, শিবাস্ত্র, বরুণাস্ত্র, যমাস্ত্র, কালাস্ত্র, এই সমস্ত অস্ত্র তো আছেই। সেছাড়াও আরেকটি ভয়ঙ্কর অস্ত্র এই মহাযুদ্ধের মধ্যে, এই দুই মহাযুদ্ধের মধ্যেই আমরা ব্যবহৃত হতে দেখছি। সেটি হচ্ছে বাক্যাস্ত্র। বাক্যাস্ত্র বা কথার অস্ত্র, যাকে আধুনিক ভাষায় আমরা ক্রিকেট মাঠের মধ্যে দেখি, ক্রিকেটের খেলা স্লেজিং, বিদ্রুপ। এই বিদ্রুপ হচ্ছে এক ভয়ঙ্কর অস্ত্র, যার প্রয়োগ রামচন্দ্রও করেছেন রাবণের প্রতি, রাবণও করেছেন রামচন্দ্রের প্রতি। অর্থাৎ শত্রু দুর্বলতার সুযোগটাকে নিয়েই তার প্রতিপক্ষ কিন্তু তাদের প্রতিস্পর্ধীর প্রতি ভয়ঙ্করভাবে এই স্লেজিং বা বাক্যাস্ত্র প্রয়োগ করে শত্রুর মনোবলকে হতোদ্যম করে দেওয়া হয়। তার অপূর্ব নিদর্শন তো আমরা সারথি পর্বে দেখেছি। শল্য কিভাবে মহাযোদ্ধা কর্ণের মনোবলকে স্তব্ধ করে দেবার একটা চেষ্টা করেছেন এই বাক্যাস্ত্র প্রয়োগ করে, হতবল করে দেওয়ার চেষ্টা। এই বাক্যাস্ত্রের ভয়ঙ্কর প্রয়োগও কিন্তু আমরা মহাভারতের যুদ্ধে এবং এই রামায়ণের যুদ্ধের মধ্যেও আমরা বিপুল পরিমাণে হতে দেখেছি। সেখানে রাবণ রামচন্দ্র দুর্বলতার স্থান খুঁজে নিয়ে তাকে যেমন প্রচণ্ডভাবে এই বাক্যাস্ত্র, বিদ্রুপ বাক্য প্রয়োগ করে তাকে হতোদ্যম করার চেষ্টা করেছেন, রামচন্দ্র একই রকমভাবে রাবণের প্রতিও এই বিদ্রুপ বাক্য বা বাক্যাস্ত্র প্রয়োগ করে তাকে হতোদ্যম করবার চেষ্টায় এতটুকু কার্পণ্য করেন। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিচ্ছে। তুমুল যুদ্ধ আরম্ভ হলো। সেই যুদ্ধ যে সমস্ত সাগর ক্ষুব্ধ হয়ে উঠল, আকাশ বাতাস সব আলোড়িত হয়ে গেল, বন কানন সব পৃথিবী মুহুর্মুহু কম্পিত হয়ে উঠল। ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্ঘটনা সেখানে দেখা গেল। সূর্য নিষ্প্রভ হয়ে উঠল, বায়ুর প্রবাহ স্তব্ধ হয়ে উঠল, পৃথিবী কম্পিত হয়ে উঠল। সমস্ত দেবতারা, গন্ধর্ব, সিদ্ধ, মহর্ষি, কিন্নর, মহাসর্পেরা তারা প্রমাদ গুনল। তারা বলছেন গোব্রাহ্মণের কল্যাণ হোক, রাম রাবণকে জয় করুক। অন্যদিকে রাক্ষসেরা তারা রাবণের জয়ধ্বনি হয়ে তার মঙ্গল প্রার্থনা করছেন। গন্ধর্বরা, রাক্ষসেরা যারা এই যুদ্ধ দেখতে এসেছেন তারাও স্তব্ধ হয়ে রাম এবং রাবণের এই ভয়ঙ্কর, অতি অদ্ভুত, এমন যা কখনো ঘটেনি, এমন যা কখনো ঘটবে না, এমনই এক ভয়ঙ্কর যুদ্ধ তারা দেখে চলেছেন। মানে এর তুলনা, মহাকবি বলছেন সাগরের তুলনা যেমন সাগর, মহাসাগরের তুলনা আরেকটি মহাসাগরই হতে পারে, মহাকাশের তুলনা আরেকটি মহাকাশই হতে পারে। হ্যাঁ, তার অন্য কোনো যেমন তুলনা হয় না। সাগরম চা অম্বর প্রক্ষম অম্বরম সাগরৌপম, অর্থাৎ একটা মহাসাগরের তুলনা আরেকটি মহাসাগরই হতে পারে। চা অম্বর প্রক্ষম অম্বরম, এক আকাশের তুলনা, মহাকাশের তুলনা আরেকটি মহাকাশই হতে পারে। তেমনি এই অতুলনীয়, অদৃষ্ট, অশ্রুত, অভাবনীয় এই যুদ্ধের তুলনা এই যুদ্ধই। তার থেকেই তারা বলে উঠছেন রাম রাবণয়োর যুদ্ধং রাম রাবণয়োরিব। এই রাম এবং রাবণের যুদ্ধের আর কোনো তুলনা হয় না। রাম রাবণের যুদ্ধ রাম রাবণের মতোই। এই কথাই তারা বলতে বলতে বিস্মিত হয়ে, স্তব্ধ হয়ে এই দুই মহাবীরের যুদ্ধ, 7 দিন ধরে যেই যুদ্ধ চলছে, অক্লান্ত যুদ্ধ, একবারে এতটুকুর জন্য না থেমে দিন রাত্রি ধরে এই টানা 7 দিন ধরে যেই যুদ্ধ চলছে, 7 রাত ধরে,
এই যুদ্ধ তারা অবলোকন করে চলেছে। কি ভয়ঙ্কর! এই যুদ্ধের কোনো তুলনা হয় না। রাম রাবণের যুদ্ধ, রাম রাবণের মতো। এই যুদ্ধের মধ্যে করতে করতে হঠাৎ মহাবীর রাম মহাক্রোধে ধনুক তুলে সেই ধনুর বুকের মধ্যে সর্প সময় এক বিষাক্ত বাণ যোজনা করে রাবণের প্রতি সেই বাণ নিক্ষেপ করলে। সেই রাম নিক্ষিপ্ত সেই ভয়ঙ্কর অস্ত্র তার সেই মহাসর্পের মতন, জ্বলন্ত মহাসর্পের মতন দ্রুত গতিতে জ্বলতে জ্বলতে রাবণের মস্তক ছিন্ন করে ফেলল। তত ক্রোধন্মন বাহুর রঘুনং কীর্তিবর্ধনা সন্ধায় ধনুষার রাম সরামীশাম বিষমম। সর্পসম বিষ সেই বাণ প্রয়োগ করলে। রাবণস্য শিরচন্দ্রচ্চ উজ্জ্বলিত কুণ্ডলম তচ্ছির পতিতং ভূমং দৃষ্ট লোকস্ত্রীভিস্তদা। রাবণের কুণ্ডল সমন্বিত সেই বিশাল মস্তক মুহূর্তের মধ্যে ছিন্ন হয়ে মাটির মধ্যে পড়ে গেল। তচ্ছির পতিতং ভূমং দৃষ্ট লোকস্ত্রীভিস্তদা। সবাই বিস্মিত হয়ে দেখলেন রামচন্দ্রের দ্বারা নিক্ষিপ্ত সেই ভয়ঙ্কর বিষ সর্পসম সেই বাণ দ্রুত গতিতে ছুটে এসে রাবণের মস্তক ছিন্ন করে তাকে রাবণের ফেলল, এবং রাবণের সেই কর্তৃত্ব ছিন্ন মস্তক মুহূর্তের মধ্যে মাটির মধ্যে গড়িয়ে পড়ল। সবাই উল্লাসে চিৎকার করে উঠলেন। গন্ধর্ব, যক্ষ, দেবতারা, সিদ্ধ ঋষিরা রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিয়ে উঠলেন। কিন্তু কি হলো? জয়ধ্বনি সর্বলোক নিনাদিত করে এই যে জয়ধ্বনি উচ্চারিত হয়েই তা মুহূর্তের মধ্যে থেমে গেল কেন? কোন অঘটন ঘটল সেখানে? কি হলো? কেন এতদিনে প্রতীক্ষিত সেই ঘটনা চোখের সামনে দেখে তারা জয়ধ্বনি দিয়ে সোল্লাসে চিৎকার করেও আবার তারা কেন স্তব্ধ হয়ে গেলেন? রাবণের মস্তক ছিন্ন হয়ে তো মাটির মধ্যে গড়িয়ে পড়লো, তবু কি হলো সেখানে? কি হলো শুনবো আমরা আগামী পর্বে। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।